কৃষি উৎপাদনকে সরকার প্রাধান্য দিয়েছে। কৃষি খাতে সরকার অনেক টাকা ব্যয় করতেছে। কৃষি খাতকে সরকার প্রাধান্য দিয়ে কৃষকদেরকে সহায়তা করার জন্য প্রত্যেকটা জেলায় উপজেলায় কৃষি অফিসার যারা আছে তাদেরকে হুকুম করেছে। আর এই ১৪গ্রাম পৌরসভায় ১ নং ওয়ার্ডে ১৪গ্রাম উপজেলা থেকে এই বন্যায় যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষকে পুনরায় তাদের ক্ষতিটা পূরণ করার জন্য বীজ দেওয়া হয়েছে। ধানের বীজ, আমন ফসলের বীজ। এই বীজগুলি 80% বীজ খারাপ। এই বীজগুলি হয়তো হতে পারে অনেক পুরনো বা কোনো না কোনো সমস্যা আছে। এই সমস্যা থাকার কারণেই প্রত্যেকটি লোক ১৪গ্রাম নবগ্রাম ১ নং ওয়ার্ডের প্রত্যেকটি লোক এই বীজগুলিকে রোপণ করার জন্য এগুলি যেইভাবে প্রসেসিং করার দরকার, সমস্ত প্রসেসিং করার পরে শুকিয়ে ভিজিয়ে এগুলি জাগ দিয়ে রেখেছে এগুলিতে গ্যারোট আসার জন্য। কিন্তু ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন চলে গেল, মানুষ বারবার করে এগুলার ভোগে ফানে দিচ্ছে, কিন্তু এগুলিতে কোনো বীজ হওয়ার মতো লক্ষণ দেখা যায়নি। বীজগুলি নষ্ট বীজ, এগুলি খারাপ বীজ। এই আমন ফসলের এই মৌসুমে এই সময় উপজেলা থেকে যে বীজগুলি দেওয়া হয়েছে মানুষকে, এই বীজগুলি কেন খারাপ হবে? এগুলি আমন ফসলের বীজ যদি হয়ে থাকে তাহলে কেন এগুলিতে গ্যারোট আসবে না? কেন এগুলি দিয়ে মানুষ আমন ফসল করতে পারবে না? এগুলি কেমন বীজ? এই কেমন বীজ যে সরকারি বীজ যদি খারাপ হয়ে থাকে তাহলে পাবলিক পাবলিক যারা বীজ বিক্রি করে তাদের বীজগুলি কেমন হবে? আমি তো মনে করি এই বীজগুলি হয়তো দীর্ঘদিনের পুরনো বা অনেক বছরের পুরনো, তার জন্য হয়তো এই বীজগুলিতে কোনো রকম গ্যারোট আসেনি। এই বীজগুলি কোনোই কাজে লাগেনি। এগুলি একমাত্র ভাতের চাউল করে খাওয়া ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, আর কোনো কাজে এগুলি আসবে না।